সকালবেলা ঝোড়ো হাওয়া হচ্ছে আর এতক্ষণ চললো বৃষ্টি। আকাশ পুরো মেঘে ঢাকা আর নদীতে ভরা জোয়ার, ঢেউও হচ্ছে। সৌরভকে আজকে স্কুলে পাঠালাম না। আমি এখন যাচ্ছি নতুন বাড়ির দিকে। রাস্তাঘাট কাদা। মিস্ত্রি আজকে বেশি আসার কথা ছিল, আদৌ এসছে কিনা আমি আর ফোন টোন করিনি। এখন ওখানে যাব, ওখানকার কি অবস্থা দেখি, আদৌ লোকজন এসেছে কি আসেনি, ওখানে গিয়েই জানতে পারবো। আর সামনে নদীর দৃশ্যটা দেখুন কেমন তুফান হচ্ছে। এই সময়তে খেয়ায় বাচ্চা কাচ্চা পাঠানো খুব মুশকিল এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে, তো সেই জন্য সৌরভকে আর পাঠাইনি, বাড়িতে পড়তে বললাম। রাস্তার এই অংশটা ইট পাতা আছে, ঘাট পর্যন্ত ইটের উপর দিয়ে যাওয়া যাবে, তারপরে এইরকম কাদা। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখি কিসে কি হচ্ছে। ওদিকে সুস্মিতা রাস্তায় বের হয়েছে। টাটা। বৃষ্টি এসে গেল, ছাতা খেলাতে হবে। বোটটা এখানে বাঁধা আছে, আর যা বৃষ্টি হচ্ছে বোটে জল হচ্ছে। এখানে একজনকে একটু বলা আছে পাইপটা লাগিয়ে দিতে। এখন পাইপ সিস্টেম করা আছে, জল অটোমেটিক বেরিয়ে যেতে পারবে। বোটের ভিতরে হালকা জল হয়েছে, নৌকাটা ওই কানাতে রাখা। বিনা পানিতে এলাম, আর বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল বলে দোকান ঘরে ঢুকে দাঁড়ালাম, চায়ের দোকানে। আর ওদিকে তো সাদা সামনে হয়ে আছে, দেখতে পাচ্ছি। কাজ মনে হচ্ছে আজকে আর হলো না, মিস্ত্রিরা আসতে পারেনি। তো সকালবেলা এরকম বৃষ্টি হলে বেরোনো, আর ওরা পাখিরালা থেকে আসে, মানে নদীর ওপার থেকে। তো দুপুরের দিকে যদি বৃষ্টি থামে হয়তো আসতে পারে, ওরা থেকে কাজ করবে বলে 2-3 জন আসছিল মিস্ত্রি, কিন্তু মাঝপথে এসে আর আটকে গেছে বৃষ্টিতে। সামনে একটা নৌকা, এখানে কাজ হচ্ছে, একটু মেরামত হচ্ছে, উপরে তোলা। ওই যে নদীর ওপারে পাখির জঙ্গল, ওদিকটা দেখুন সাদা হয়ে আছে, মানে ওদিকে প্রবল বৃষ্টি হচ্ছে। এসে বসেছিলাম চায়ের দোকানে, বৃষ্টি হচ্ছিল, আবার একটু ঘাটের দিকে এলাম, বৃষ্টিটা থেমেছে, থামছে, হচ্ছে, এই চলছে। যাব একটু জায়গার ওখানে ঘুরে আসবো। ওখানে কালকে গাঁথনি টাঁথনি হয়েছিল, কি অবস্থা একটু দেখে আসবো। কাজ তো আর আজকে হলো না। তো এখানে ঘাটে বসে আছি, ভরা গাং, জোয়ার এখন আজকে দ্বাদশীর গুণ, জলও উঠেছে ভালোই। এখানে বসে নদীর এই সৌন্দর্য উপভোগ করছি একটু কয়েক মুহূর্ত। আমাদের সন্ধ্যাবেলাটা এখানে কাটে। এখন আবার আমাদের নতুন বাড়ির যে নতুন ঘাট করা হয়েছে ওখানে গিয়েও বসা হয়। বর্ষার জন্য এই জায়গাতে একটু কম বসা হচ্ছে, তবে গরমের সময়গুলো এই ঘাটে বসেই আমাদের কাটে। কত বৈঠক, কত মিটিং, কত আলোচনা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের কালী পূজা, মেলা, মন্দির, ক্লাব নিয়ে এই ঘাটে বসে কত আলোচনা হয়। আর কালী পূজার কটা দিন তো এখানে একদম গমগম করে এই ঘাট। ঘাটে এসে বসেছি, উঠবো করে ওঠাই হয়নি। একা বসে আছি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা, নদীর দিকে তাকিয়ে বসে আছি। মানে এই যে বর্ষা আর নদী, প্রকৃতি, আকাশ মেঘাচ্ছন্ন, এই সব কিছুর মেলবন্ধন যেন একটা অন্যরকম অনুভূতি দিচ্ছে। বসে বসে বৃষ্টি উপভোগ করছি। এখানে আর দাঁড়াবো না, এবারে নতুন বাড়ির দিকে যাব। ওখান থেকে একটু দয়াপুর বাজারে যাব, ওদিকের কাজ মিটিয়ে তারপরে বাড়ি যাব।
উপরে প্লাস্টিকগুলো খুলে দেওয়ার দরকার। কালকে গাঁথার পরে বৃষ্টি হচ্ছিল বলে ওই প্লাস্টিক দেওয়া ছিল, এখন এইগুলো খুলে সরিয়ে দিতে হবে। ওদিকে যে গাছ লাগানো, একটা দুটো গাছ মরে যাবে মনে হচ্ছে, পাতা শুকনো হয়েছে। কাকা একা চলো, গাড়ি আসবে নাকি? একটা চাষ হয়ে গেছে, আরেকটা চাষ হলেই রোয়া দেবে। আর এদিকে তো রোয়া চলছে চারিদিকে। নিয়ে নাও 20 কেজি গুঁড়ো। না না, সব ওইভাবে পুকুরে ঢাললে হবে না তো। হ্যাঁ, 5 কেজি করে দুটো বস্তায় বেঁধে আর ওই পুকুরে দিয়ে দাও। গুঁড়োর সাথে অন্য আরেকটা কি দিতে বললো না? সর্ষে খোল। মাছের খাদ্য নেই পুকুরে, নতুন পুকুর তো। স্কুটিটা এই পেছনে দোকানের বারান্দায় তুলে দিলাম, দিয়ে আমাদের আরেকটা গাড়ি নিয়ে নিহাদ্দা এসছে। আমাদের পক্ষীরাজ নিয়ে যাব এখন দয়াপুর বাজারের দিকে। এদিকে লোকটা খুব চেনা চেনা লাগছে, কানুদা অঞ্চলে পুরো নায়ক ছেলে, শুধু টুপিটা না খুললেই হবে, একদম সেভ করে ইয়াং বয়। চলো টাটা। আমরা একদম আপ্যায়নের সোজাসুজি এ পাড়া দিয়ে যাচ্ছি। জলঘরে বসে যে পাড়া দেখা যায় সেই পাড়া দিয়ে যাচ্ছি। ও যে আমাদের আপ্যায়নের ঘরগুলো দেখা যাচ্ছে। দয়াপুর বাজারে চলে আসলাম। এখানে একটা পার্সেল আসবে, ওটা নিতেই এসেছি দয়াপুর বাজারে। কানুদার দোকানে ঝাঁপ বন্ধ, অঞ্চলে গেছে। আমার পার্সেল এসে গেছে, এটা নেব, চলে যাব। তুই কোথায় আটকে ছিলি? এত দেরি হলো? এক্ষুনি বৃষ্টি হলো, পুরো ভিজে গেছি। একটু ডালপালা কাটছিলাম, ওই অন্যের জমিতে যাচ্ছিল, তো বাড়ির দিকে যাচ্ছি, এর মধ্যে রোদ বেরিয়েছি। কোনো মতো এখান থেকে যাবে না, হাঁটছিল। মা সেই কালকে থেকে বলছে এই গাছে পেয়ারা আছে, আমি খুঁজে পাচ্ছি না। এরা সাইজ দেখতে পাচ্ছ? আমি এবার চান করে উঠবো, কিন্তু আমার দিয়ে তুমি কি করাতে চাও বলো? ওই যারা হাঁটো, যদি কোনো কাজ করাতে চাও করিয়ে নাও। চলো কাঁদাগুলি চারা তুমি কখন কাটবো আর কখন বসো? বলো। রাস্তায় দুটো পেয়ারা ছিল, তো সেই পেয়ারাগুলো কি হলো? বড় বড় দুটো পেয়ারা। ও পেয়ারা যাচ্ছে যাচ্ছে, তুমি আসো তো দেখি, তাড়াতাড়ি বলো। তুমি এই বললার চারটার ব্যবস্থা করুন। দিকে কাটো যেন এই জালটা কাটা করতে ওই সাইজটা। শাল উঠে যায় না যেন। এই শালোটা গাঙটা উঠে গেল তো, এবার নিচে রেখে সোজা কাটতে হবে, গাছে রেখে হয়। এইটা কাটলাম আর কি। দেখতেছি জবা কোনটা কি। একদম অরিজিনাল জমা লাগাও তো। অরিজিনাল জবা তো লাগাও, তবে এই জবা ফুলগুলো বেশ দেখতে ভালো লাগে, দেখো। সবই বুঝে লাগে। মানে আপনার ব্লাউজ উল্টে কোথায় চলে, দড়ির টানা তো উল্টে চলে। ওখানে রাখো, পরে ঘিরো। ঝড়ে নিয়ে এসছে, তার আর কি কর।
তবে ক্লিপ লাগালে তো ক্লিপ একটাও নেই দড়িতে, দেখো তো। এই জলগুলো সব একই, কিছুটা 19-20 এদিক ওদিক একটা দুদিকে। এটা কি জবা লাগি কি হালকা নয় মোটা। এই কাঠ এটা হচ্ছে গিয়ে নীল জবা আর টগর ফুল ওগুলো নিয়ে এসো এই ঘর। এই সোনাপুরি জুতো পাইনি তো ওটা নামবে কি? ছেড়ে দিতে হবে, হাত দেখো তো না। স্লিপ করে পুড়ে যাবে তো। দেখো 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 কিরাম মাস্টারি করছে, পায়ে নেই জুতো। সে নাই হলো তাই এত ভগবান, ও ভগবান, স্লিপ রাস্তা মানুষ ঠাকুর ও ঠাকুর। আর জুতোটা তো যে লঙ্কা চারা দিয়ে বসি মা মা মার কাছে আসবি বলে মা মা মা। দিয়ে গাছ সবজি পারবে একটুখানি গাছ, তা পিঁপের সাইজ দেখো। আমাকে পিঁপে বলো, বাজারে নিয়ে গেলে লোকে বলবি কি হাইব্রিড পিঁপে, জানো বলো। এর ডিজাইনটা আবার অন্যরকম দেখো, একদম যেরকম আমরা ছোটোবেলায় আগে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মাটির পেঁপে বানাতাম, এরকম আবার ডোরা ডোরা করে দিতাম, ঠিক সেই রকম। তিনটে গাছ বসে না, তিনটে গাছ হ্যাঁ, হাত নাড়া দিও না, যে আমার কোলে উঠেছে হাত নাড়া। আমি নেই আমার কাছে ছিল না, এবারে আমার কাছে ওর আশা লাগবে। টগরের ডাল কাটতে হবে। অনেকক্ষণ যার কাছ থাকে তার কাছে আবার কিছুক্ষণ থাকতে চায়। এইটা মা কি টগর, ডবল টগর আর ওই কানায় যেগুলো ওইগুলো কি টগর? তুমি চায় না টগর, না না, চায় না, ছোট ছোট আলাদা, আর এরকম থোকা যে একটা একদম থোক ফুল মতন। ও ডবল টগর, ওটা কলমের চারা, আর এটা তো আমার ডালের চারা। না গো, এরম দেখতি না, সেই ফুলটা আরো এ দেখতি। এটা তো তোমার এইরকম, মানে ডবল টগর মানে একটা টগর ফুলের ওপরে আর একটা টগর ফুল। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা অন্যরকম, ওটা থোকা থোকা টগর। গোড়ার দিক থেকে একটা বড় ডাল কাটা। আমার পিয়ালি বাড়ির পথের মুখে ওরম টগর ফুল গাছটা যথেষ্ট বড় হয়ে, ওতে ডাল কাটে কাটে যে কত লোক নিয়ে বসালো। আর ফুল ফুল পাওয়া যায় না, ওই যেত না বলো, সব ভোরবেলা করে নিয়ে বেরিয়ে নিয়ে নেবে। আর এখন তত না। আটটা কাটা। একদম। হ্যাঁ, ওই সিম গাছটা ছাড়িয়ে ওদিকে দেখি, ওই সিম গাছের ডোক ধরে তুলে দাও। তুলির ডাল ধর। পজিশন করে ঘুরছে মানে কাঁটা। আগে নিচের গুণ ঝুড়ে দাও, মারা খসখস করে। হ্যাঁ, ও এইবার আর এখান থেকে হারলে ফুলির পালা গায়ে। ও আর কিছু? ওই জবা ফুলের ডালটা। কোন জবা? গাঁদা ফুল কেটে যদি বলি সারাদিন তুমি তুলে পারবা না। তা তুমি তো করে নিতে পারো, কাজ করি নেওয়ারও একটা ইয়ে দরকার হয়। হ্যাঁ, জাস্ট মজা। মজা করো। কোনটা বলো, সাদা লাল? সাদা লাল দুই রকম। দাঁড়া, ওমা কোদাল একটা ইলিশ ছাড়ে পড়েছে। কোদালটা বাড়ি করো দিন, জমি তুলে যাচ্ছে। এই কোদাল এই কলা গাছের সাড়ে যে পড়েছে কি জানি, আমি শুয়েছি, মনে আছে তোমার? মনে আছে, তা বাড়ি করতে মন থাকে না, এটা সেটা একটু ভুলে যায়। গড়ে করতো নাকি কেন? একটা ডাল না, আর এই জবা লাল জবার ডাল আছে। তুমি আমার একেবারে ইয়ে মনে করো না, হ্যাঁ আমিও যথেষ্ট এসব রোয়া সোয়া হ্যাঁ। মোটামুটি একেবারে খারাপ না। না, ওই জবা ফুলের ডাল আছে। তুমি আসো মাথার ওপর, ওই জন্য ভাড়াক্ষণ দিয়ে আমি ছেড়ে দিয়ে রেখেছি। ওই সৈন্যর ডালটা কাটতে হবে। তবে এই গাছ আর এই লাল জবাগুলো আমার হাতে, সে আমি জানি, জানো? তুমি ওই সৈন্যর ডালটা কাটতে হবে। এইটা এইটা না, তা? ওই ধরে
ওই ধারটা যাবো, তাই দাঁড়াবো কি করে? বাদ দাও খালি এইটাই কর। ওখানে তো বাবা এটা দাঁড়ানো হাতে যাবে বাবা। না। এইটা হ্যাঁ দাঁড়ানো যাচ্ছে না তো মোটামুটি, দেখি কত ওপরটা কাটতে হবে। তুই মোটা রেখে তো নেই তো বসাবো কি? বাবা গা ছাড়ি যেতে পারি আমার হাতে। না ডাল আরো টানো, ওই টানো টানো, আর খুব মারতে লাগবে না। আর এই রক্ত জবা একটা লাল যোগ লাল জবা ওই জায়গা এইটাতেই হয়ে যাবে, এইখানে কেটে নে সোজা করে কেটে বসা। এটা। এক জায়গা রাখো, যেটা রাখবো ওটা রাখবো, এই জন্য ছাল না ওঠে। এটা কি করবো? ওটা আলাদা কাটতে, আলাদা না। ব্যাস আর কাটতে হবে না, ওই সব এক সাইডে। আমার চলো এবার চান করো। আর কিছু কাটাকাটি এক্ষুনি? এক্ষুনি আর কাটতে হবে না, ও গাঁদা ফুল আমি পরে বসাচ্ছি। তুই ধরো না, এতেই নেমে যাচ্ছে কাদায়, দেখা যায় না। ও বাবলি, ও বাবলি, এইসব রাস্তাতে হাঁটার জন্য পাগল। চলো দেখি একটু রাস্তার দিকে জোয়ার ভেটা কি খবর দেখে দিন দেখি। নদীটা একেবারে সকালের জোয়ার, এখনই ভাটা নেমে যাচ্ছে, অনেক জল হচ্ছে। কি হলো এখানে আসলেও নামবে? ওরে নিচে এখানে এখানে ওখানে করে একটু ঘোরাচ্ছি কেন, বসাচ্ছি কেন? চান টান করে উঠলে আর হবে না, ঘুমিয়ে যাবে। আর বিকালে টিকালে কি বৃষ্টি হবে, বেরোতে পারবে না, একটু খেলারও তো দরকার। আর মাথায় এইখানটায় আমি পুরোদিন গরম করে দিয়েছিলাম কালকে, একটু মুখটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি। দেখি দুই একদিন যদি কিসে কি হচ্ছে, ভালো না হলে। মনে হচ্ছে কিছু তো একটা হেঁটেছে হয়তো, বা পোকা টোকা। কতক্ষণ ফেলবে এখানটা? ওই দেখো গাড়ি এসছে, ওই জমিতে হাসি। ও ঠাকুরদা দুধ আনতে গেছে, আসে না। পেয়ারা খাবো, আমার পেয়ারা কাটছে, আস। হ্যাঁ আস, এখানে এই বসে থাকবে, ভাল লাগছে। নামে না নামে না, ওইটা বৃষ্টি আসছে কালো হয়ে ওই নদীর ওই পার থেকে কালো হয়ে বৃষ্টি আসছে ওইদিকে। ওই দেখ জোরে বৃষ্টি, জোরে বৃষ্টি, জোরে বৃষ্টি। ওই এসে গেছে গেছে গেছে। ও বাবা, ও বাবা, ওই যে নদীর উপরে বৃষ্টি আসছে। সারাটা দিন একইভাবে গেল, এই একটুখানি থামছে তো বৃষ্টি ছড়াই ছড়াই আসছে। আর দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়ার পালা চুকে গেছে। সোনামাকে নিয়ে এই একটু বেরোলাম, কারেন্ট নেই অনেকক্ষণ দিয়ে, ভিডিও আপলোড হওয়ার যে ব্যাপার সেগুলোও হচ্ছে না। আর এখন ওকে কোলে রাখা যাচ্ছে না, ও নেমে যাচ্ছে। জুতো কোথায়? জুতো নিয়ে আসতে হবে, বাবু জুতো নিয়ে আসো।
ওর ছাড়বো না, আমি ওই জন্য জুতো পরাইনি। যাই হোক, একটু কোলে করে নিয়ে স্যাঁক দিয়েছে, একটু ঘুরিয়ে নিয়ে তো ঘরে যে ঢুকবো কারেন্ট নেই। আনতে দে। আমার জুতো তোর হাতে কেন? ওইটা বলছে নিয়ে আয়। দেখ অবস্থাটা দেখ কি করছে, আমি একটু দেখি। হাতে করে নেই। দাও পরি দাও। পা উঁচু করো, উঁচু করো। ও জানে যে এটা ওরা, তারপর আমার হাঁটতে হবে। ঠিক আছে, ওটা জুতো তোর হাতে নিয়ে আমার কাছে দিল, আমার পরিয়ে দিতে। না এবার হয়েছে। ওই আমার বালি হাঁস দেখো দুটো। বলবে ওইটাই তো এমনি হাঁসটি উড়ে যায় বলে। কোন দিকে যাবে, কোন দিকে যাবে? ভাই কোন দিকে? ওই তো চলো চলো হাঁটো। বাবা বাবা, চলো 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 চলো। ওইটা করলে তো হবে না। তো আমরা এখন এইভাবে একটু হাঁটাহাঁটি করব। না পারলে তখন ডাইরেক্ট বসে চালিয়ে দেয়, দৌড়বে। চলো এদিকে আবার ডাক চায়। আগে যা আগে যা আগে যা আগে যা আগে যা। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো, দাদা চলে যাচ্ছে চলে যাচ্ছে, চলো। কি যে ও করতে চাচ্ছে ও নিজেও জানে না। সারাদিন যতক্ষণ জেগে থাকবে ওরকম করতে থাকবে। ডাকছে তো বাবু, তোমার ডাকছে তো। হাত ধর হাত ধর। তাহলে কি করবে? ইচ্ছে জ্বালা তো, আর কিন্তু দাদা আসবে না। দাঁড়া বাবা ডেকে দেবো। হাই ফাই না কি বললে? হাই ফাই দাও, একটু হাই ফাই দাও। মুখে বলো, মুখে বলো হাই ফাই। কিরকম করে বলে আই বাই। তো যাই হোক, আজকে এই পর্বটা আর দীর্ঘ করবো না, এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।